প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি জানেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ডালিম সম্পর্কে কি বলেছেন? এই ফলের মধ্যে আল্লাহ কি রহস্য লুকিয়ে রেখেছেন? কেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ডালিম খাওয়া মানুষকে শয়তান ও খারাপ চিন্তা থেকে রক্ষা করে? আবার এমন কিছু মানুষও আছেন যাদের জন্য ডালিম খাওয়া উপযুক্ত নয়। আজ আমরা এই আশ্চর্য ফলটি সম্পর্কে কিছু উপকারী তথ্য জানব। তাহলে ভিডিওটি লাইক দিতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং আমাদের সঙ্গে যুক্ত থাকতে ভুলবেন না। কমেন্টে জানাতে পারেন আপনাদের মধ্যে কে ডালিম খেতে পছন্দ করেন। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ। নিশ্চয়ই সুপার ফল বা সুপার ফ্রুট শব্দটি আপনি শুনেছেন, কিন্তু জানেন কি কোন ফলকে সত্যিকারের সুপার ফল বলা হয়? চিকিৎসকদের মতে যেসব ফলে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেগুলোকেই বলা হয় সুপার ফল। এই ধরনের ফল শুধু আমাদের দীর্ঘ ও সুস্থ জীবনযাপনেই সাহায্য করে না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। সেই কারণেই ডালিমকেও বলা হয় সুপার ফল। আরবিতে ডালিমকে বলা হয় রুম্মান। এর উৎপত্তি প্রাচীন পারস্যে, তবে বর্তমানে সারা বিশ্বের বহু দেশে এটি চাষ করা হয়, যার মধ্যে ইরান সবচেয়ে বড় উৎপাদক। পবিত্র কোরআনে 3টি স্থানে ডালিমের উল্লেখ রয়েছে। জান্নাতের ফলগুলোর মধ্যে ডালিমও একটি প্রতিশ্রুত ফল। সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলেন, উভয় বাগানে থাকবে নানা ফল, খেজুর গাছ এবং ডালিম। আরেক স্থানে সূরা আল আনামে আল্লাহ বলেন, তিনিই সৃষ্টি করেছেন মাচাওয়ালা ও মাচাহীন বাগান, খেজুর গাছ, বিভিন্ন স্বাদের ফসল, জলপাই ও ডালিম। একরকমও আছে, আবার ভিন্নও আছে। যখন ফল পাকে তখন তা খাও এবং ফসল তোলার দিনে তার প্রাপ্য দাও, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। তাফসিরবিদরা মনে করেন আল্লাহ তাআলা আলাদা করে খেজুর ও ডালিমের উল্লেখ করেছেন, কারণ খেজুর যেমন ফল তেমনি এটি প্রধান খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়, আর ডালিম হলো এমন এক ফল যা একই সঙ্গে ফল ও ওষুধ হিসেবে কাজ করে। কুরতুবী তাফসির। প্রিয় দর্শকবৃন্দ, নিশ্চয়ই আপনি শুনেছেন একটি ডালিম 100 রোগের ওষুধ। কথাটি সত্যি সঠিক। শুধু এর দানাই নয়, ডালিম গাছের শিকড়, ছাল, পাতা, এমনকি ভেতরের পাতলা হলুদ আবরণেও আছে মানুষের জন্য অসংখ্য শিফা বা আরোগ্য। আল্লাহ এই ফলের ভেতরে অসংখ্য রোগের চিকিৎসা রেখেছেন, যা একে করেছে অমূল্য উপকারের উৎস। আল্লাহ অসংখ্য রোগের শিফা লুকিয়ে রেখেছেন এই ডালিমের ভেতরে। আপনি জেনে অবাক হবেন, ডালিম খাওয়া হজমের গণ্ডগোল, বুক জ্বালা, এমনকি অহংকার থেকে জন্ম নেওয়া মানসিক অস্থিরতাও দূর করতে সাহায্য করে। এটি আপনার চিন্তা ও মানসিক ভারসাম্যেও ইতিবাচক প্রভাব ফেলে। এছাড়াও এটি পেটের সংক্রমণ ও আলসারের জন্য এক অসাধারণ প্রাকৃতিক ওষুধ। চিকিৎসকদের মতে প্রতিদিন ডালিমের রস পান করলে কোমর ব্যথা দূর হয়, আর যদি এই রসের সঙ্গে মধু মেশানো হয় তাহলে তা বার্ধক্য ধীর করে দেয়। ডালিম শরীরের কফ কমায়, বিষণ্ণতা দূর করতে সাহায্য করে এবং গর্ভবতী নারীদের রক্ত স্বল্পতা দূর করার অন্যতম প্রাকৃতিক উপায়। এছাড়াও যাদের ওজন নিয়ে সমস্যা আছে তারাও নিশ্চিন্তে ডালিম খেতে পারেন, কারণ এতে ক্যালোরি খুবই কম। তাই ওজন নিয়ন্ত্রণে রেখেও তারা এই ফলের স্বাদ উপভোগ করতে পারেন। যেসব শিশুর শরীরে আয়রনের অভাব বা রক্ত স্বল্পতা আছে তাদের 15 দিন নিয়মিত ডালিম খেতে দেওয়া উচিত। আবার যেসব শিশুর অন্ত্রে প্যারাসাইট বা কৃমি থাকে তাদের জন্য ডালিমও খুব উপকারী। এটি শুধু ওজন কমা রোধ করে না, বরং পেটের নানা রোগ থেকেও সুরক্ষা দেয়। প্রিয় দর্শকবৃন্দ, জানা উচিত ডালিম ক্যান্সারের বিরুদ্ধেও সুরক্ষা দেয়। গবেষণায় দেখা গেছে অন্যান্য সব ফলের তুলনায় ডালিমে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ সবচেয়ে বেশি। যখনই সুপারফুড নিয়ে আলোচনা হয়, চিকিৎসকরা ডালিমকে বিশেষভাবে গুরুত্ব দেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও প্রমাণ করেছে প্রকৃতি ডালিমের ভেতরে এমন কিছু অনন্য আরোগ্য শক্তি রেখেছেন যা মানুষের দেহের জন্য আশীর্বাদ স্বরূপ। এছাড়াও গবেষণায় প্রমাণিত হয়েছে ডালিমে থাকা উপাদানগুলো রক্তের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত এই ফল খেলে এমন উপকার পাওয়া যায় যা অনেক সময় তিতা ও দামি ওষুধেও মেলে না। বন্ধুগণ, ডালিম ওজন কমাতেও সাহায্য করে। মাত্র 100 গ্রাম ডালিমে থাকে মাত্র 83 ক্যালোরি, যা আপনার সারা দিনের শক্তি, সতেজতা ও কর্মক্ষমতা বজায় রাখতে যথেষ্ট। যদি আপনি ডায়েটে থাকেন
তাহলে ডালিম অবশ্যই আপনার খাবারের তালিকায় থাকা উচিত, কারণ এতে আছে প্রচুর ফাইবার যা ক্ষুধা কমায় এবং হজম শক্তি বাড়ায়। সবচেয়ে ভালো দিক হলো ডালিমে একেবারেই চর্বি নেই, তাই যারা ডায়েট করছেন তাদের জন্য এটি এক আদর্শ ফল। ডালিম খাওয়া ব্রণ ও চুল পড়া কমায়। উজ্জ্বল ত্বকের জন্য ভিটামিন সি অত্যন্ত জরুরি, আর ডালিমে অন্যান্য উৎসের তুলনায় 4 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন ই। প্রতিদিন আধ গ্লাস ডালিমের রস পান করলে ব্রণ দূর হয় এবং ত্বক হয়ে ওঠে তরুণ ও উজ্জ্বল। ডালিমে থাকা প্রাকৃতিক অ্যাসিড শীতকালে ত্বককে শুষ্কতা ও রুক্ষতা থেকে রক্ষা করে। একই সঙ্গে এই অ্যাসিড চুলের গোড়া মজবুত করে, ফলে চুল পড়া কমে যায়। তাই এখন অনেকেই ত্বক ও চুলের যত্নে ডালিম তেল ব্যবহার করছেন। ডালিমে গ্রিন টি এর চেয়েও বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। নিয়মিত ডালিম খেলে ফুসফুস, বৃহদান্ত্র ও মূত্রথলির ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এর খোসায় আছে এলাজিক অ্যাসিড, যা ত্বকের ক্যান্সারের বৃদ্ধি রোধ করে। এজন্যই চিকিৎসকরা প্রায়ই রোগীদের নিয়মিত ডালিম খাওয়ার পরামর্শ দেন। এছাড়াও ডালিমে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ, যা মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা ফাইটোকেমিক্যালস রক্তের কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। প্রিয় দর্শকবৃন্দ, ডালিম সত্যিই এক বরকতময় ফল, যা একদিকে অসংখ্য রোগের ওষুধ, অন্যদিকে সৌন্দর্য ও শক্তির উৎস। তবে প্রিয় বন্ধুগণ, যত উপকারী হোক, ভুলভাবে খেলে ডালিম ক্ষতিও করতে পারে। যাদের কাশি আছে তাদের ডালিম না খাওয়াই ভালো, কারণ এটি কাশি বাড়িয়ে দিতে পারে। একইভাবে যাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদেরও ডালিম এড়িয়ে চলা উচিত, কারণ ডালিমের ঠান্ডা প্রকৃতি হজমকে ধীর করে দেয় এবং অ্যাসিড রিফ্লাক্স বাড়িয়ে দিতে পারে। ডালিম হজম প্রক্রিয়া ধীর করে দিতে পারে এবং অ্যাসিডিটি আরও বাড়িয়ে দিতে পারে। আরেকটি বিষয় হলো, কিছু মানুষ ডালিমে অ্যালার্জিক। যাদের এমন সমস্যা আছে তারা ডালিম খাওয়া থেকে বিরত থাকুন, অথবা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। বন্ধুগণ, যদি আপনার রক্তচাপ কম থাকে তাহলে ডালিম খেলে তা আরও কমে যেতে পারে। তাই যাদের লো প্রেশার রয়েছে তাদের ডালিম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ডালিম সত্যিই এক বরকতময় ফল, যা একদিকে অসংখ্য রোগের ওষুধ, অন্যদিকে সৌন্দর্য ও শক্তির উৎস। তবে যাদের কাশি, অ্যাসিডিটি, অ্যালার্জি বা লো প্রেশার আছে তাদের সতর্কভাবে বা চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি খাওয়া উচিত। আর যাদের রক্তচাপ সবসময় কম থাকে তাদের জন্য এটি উপযুক্ত নয়, কারণ এটি রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে। তবে যারা এসব সমস্যায় ভুগছেন না তাদের জন্য ডালিম নিঃসন্দেহে আল্লাহর এক বিশেষ নিয়ামত। এটি শরীরকে করে তোলে সুস্থ, মনকে দেয় প্রশান্তি, আর ত্বক ও চুলে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা। ডালিম শুধু একটি ফল নয়, এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক রহস্যময় চিকিৎসা, এক অফুরন্ত দয়া। তাই আসুন আমরা এই ফলের প্রতি কৃতজ্ঞ হই, নিয়মিতভাবে পরিমিত পরিমাণে এটি গ্রহণ করি এবং আল্লাহর এই অনন্য নিয়ামতের জন্য তার শুকরিয়া আদায় করি। আল্লাহ তার প্রতিটি সৃষ্টিতে রেখেছেন অসংখ্য রহস্য ও উপকারিতা। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহর প্রতিটি নিয়ামতই এক একটি রহমত, তবে ডালিম তারই এক উজ্জ্বল উদাহরণ। আল্লাহ আমাদের সবাইকে যেন তার নিয়ামতের সঠিক মূল্যায়ন করার তৌফিক দান করেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।